সাহেব রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ হবে তো? কেন? নবী আঙ্গা মতন না, নবী তো আঙ্গা বড় ভাই, ঠিক না? আঙ্গা নবী নাকি আমাদের বড় ভাই? চিটিংবাজ, খেয়াল করো। কিয়াম খোদা, কোরআন তেলাওয়াত খোদা, রুকু খোদা, রুকুতে তাসবিহ খোদা, সিজদা খোদা, সিজদাতে তাসবিহ খোদা। বৈঠকে বসেছি, বসার পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আনসার আলী সাহেব ওয়া রাহমাতুল্লাহি, নামাজ বাদ। কিন্তু যদি বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ বলবেন আনসার ভাইয়ের নাম দিলে নামাজ বাদ, আর আমার নবীর নাম নিলে, আমার নবীর প্রতি সালাম দিলে হবে আমার ইবাদত। আনসার ভাইয়ের নাম দিলে বাদ, আর নবীর সালাম দিলে ইবাদত। আনসার ভাইকে সালাম দেওয়া যাবে না। যাবে? কাকে দিতে হবে? আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ নামাজ তোমার, সবই তোমার, নবী সালাম রেখেছো কেন? নবী সালাম, দরুদ ও সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এ বাবা, ওরা এমনি দরুদ পড়তে চায় না, নামাজে গিয়ে বলে নবীরে সালাম দেয়, দেয় না? দেয়। তার বেলায় বলে না। তুমি জানো না চিটিংবাজ, নবী সালাম ছাড়া আল্লাহর ইবাদত হয় না। যদি বলো মানবো না, আমার কিচ্ছু যায় আসে যায় না। তুমি না মেনে জাহান্নামে যাবা, আমার কি? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। 2 নাম্বার, আত্তাহিয়াতু শেষ করলাম। শেষ করার পর দরুদ শরীফ পড়ছি। কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। এই ওয়া আলা আল মানে আলী, ফাতিমা, হাসান আর হোসাইন, নবীর আহলে পাক। আমি বুঝাতে চাচ্ছি, ওগো আমার ভাই জানেরা, ওগো আমার আম্মা জানেরা, ওগো আমার বাবা জানেরা, আল্লাহর ইবাদত থেকে আমার আল্লাহ আহলে পাককে বাদ দিলেন না, আমার আল্লাহ নবীর দরুদ সালাম বাদ দিলেন না। তুমি কেন বাদ দাও গো? তাহলে আহলে পাক ওয়া আলা আলে আলী, ফাতিমা, হাসান, হুসাইন বিহীন আল্লাহর ইবাদত হবে না, তোমার নামাজই হবে না। তা আলীকে স্মরণ করো, ফাতেমাকে স্মরণ করো, হাসানকে স্মরণ করো, হুসাইনকে স্মরণ করো, আর এদেরকে যারা মেনেছে তারা ওলি আল্লাহ হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারলেন? ব্রেনে ঢুকেছে। নবী থেকে শুরু করেছি, ওলিতে এসে রেখে দিয়েছি। এখন পৃথিবীতে সে যেখানকারই আউলিয়া হোক, সুন্দরবনের হোক, ফুরফুরা শরীফের হোক, আজমিরের হোক, আর বেরেলি শরীফের হোক, পাকিস্তানের হোক আর লন্ডনের হোক, যেখানকারই আউলিয়া হবে সে আউলিয়া আহলে পাক ওয়ালা হবে। কারণ আহলে পাক হযরত আলী, ইনি হলেন বেলায়াতের সরদার। মাওলা পাক সম্পর্কে আল্লাহ নিজে আয়াত নাজিল করেছেন। তাহলে আমি আমিনউদ্দিনের নামে যদি তাকবীর দিলে আনন্দ হয়, মাওলা আলীর নামে তাকবীর দিলে কি রাগ হবে? যারা দেয় না এরাই হিংসুক, আর যারা দেয় তারা সঠিক। তাই বলে আমরা শিয়া না বলো, শিয়া জাহান্নামী দল, কাদিয়ানী জাহান্নামী দল, ওয়াহাবি জাহান্নামী দল, খারেজি জাহান্নামী দল, রাফজি জাহান্নামী দল। আমি বলিনি, রাসূল বলেছেন। ওই গাদিরে ঘুমে উটের হাওদার উপরে এই আয়াত যেখানে নাজিল হয়, আপনার আমার নবী উংলি মোবারকাকে এরকম করলেন, মাওলা আলীকে রাখলেন পাশে, আর বললেন আমরা নবীর কথা মানবো, কোন মোল্লার কথা মানবো না। এবার চিনে নেন কোন দলটা জান্নাতি হবে। রাসূল আমার বললেন
আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের মাঝে চিরজীবন থাকবো না। আমি যেতে যেতে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটির নাম কোরআন শরীফ, কি দুই নাম্বার আমার আহলে পাক। একটি কোরআন আর একটি আহলে পাক। আবার উংলিকে এরম করে এক জায়গায় করলেন, ওরে আমার রাসূল বললেন, এই দুটিকে যারা আঁকড়ে ধরে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই দুটি হাউজে কাউসার পর্যন্ত চলে যাবে। আর আল্লাহ আমাকে কাউসারের মালিকানা দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার প্রদান করেছি। নবী বলেন, এই কোরআন আর আহলে পাক যারা ধরে থাকবে, আঁকড়ে ধরবে, কেউ কোরআন ধরেছে তো আহলে পাক ছেড়ে দিয়েছে, আবার কেউ আহলে পাক ধরেছে তো কোরআন ছেড়ে দিয়েছে। আমরা হলাম সেই দল যারা দুটোকেই ধরেছে, আহলে পাক ও কোরআন। রাসূল বলেন, এই দুটি একদম হাউজে কাউসারে পৌঁছে যাবে, আর আমি নবী ওইখান থেকে তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে ভরে দেব। কোন দলে যাবেন? আহলে পাকের দলে। আরে আপনি যদি বাংলাদেশের এক ওলিকে আপনি মুরিদ হন কিন্তু তাকে ঘৃণা করেন না, ওর জন্য হিসাব হবে না। যে কোনো একজন বেলায়েত প্রাপ্ত ওলির কাছে বায়াত হলেই হবে। এন্ড বায়াত মানে শুয়ে থাকা না, বায়াত মানে শুয়ে থাকা না। তাহলে ওলি আল্লাহ পেলেন, আহলে পাক পেলেন। এখন ওলি আল্লাহ এবার আমরা বুঝি। এখন ধরেন ইমাম, ইনি আপনাদের মসজিদে প্রায় 14 বছর ধরে আছেন। আমি ওনাকে উপমা দিয়ে বলছি, ভাই রাগ করবেন, বুঝানোর জন্য বলছি, কারণ আমার শত্রুর অভাব নেই। বাপ মসজিদের ইমাম, আপনাদের মসজিদের ইমাম, বসিরহাট মসজিদের ইমাম, কলকাতা নাখোদা মসজিদের ইমাম, দিল্লি জামে মসজিদের ইমাম, মক্কা মদিনার ইমাম, সব ইমাম কি এক? কথা বলে? জ্ঞানে, গরিমায়, আমলে, বিদ্যায় পার্থক্য আছে, কিন্তু সম্মান এক জায়গায়। কি? ইমাম মানে নেতা, ঠিক না? পৃথিবীর যেখানে মসজিদ আছে সেখানেই ইমাম আছে। আপনি যেন মনে করবেন আপনাকে টেনে বলছি, অনুরোধ, বোঝানোর জন্য বলছি। কারণ শিক্ষকেরা যখন বাচ্চাদের পড়ায় তখন অনেক কিছু উপমা দিতে গিয়ে বলে। উনি মহাব্বতের ভাই আমার, ভালো না হলে কি 14 বছর আপনারা রেখেছে? কি বলেন? রাগ করছেন নাকি? এখন এরপর গেলো, এর হলো মসজিদের ইমাম, আল্লাহর ঘরের ইমাম। এরপরে আছে হাদিসের ইমাম, আছে না? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এরকম ভাবে হাদিসের ইমাম। আচ্ছা, সব ইমাম কি এক? কোন হাদিস ইমাম মুসলিমের নজরে সহিহ, ইমাম বুখারীর নজরে সহিহ নয়। কোন হাদিস বুখারীর নজরে সহিহ, ইমাম মুসলিমের নজরে সহিহ নয়। আবার কোন হাদিস আবার দুজনারই কাছেই সহিহ, তাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। দুই ইমামের নজরে সহিহ, তাকে একদম টপ র‍্যাঙ্কের হাদিস বলা হয়। জোরে বলে, এর ঊর্ধ্বে আর হাদিস হয় না। মুত্তাফাকুন আলাইহি, হাসান আছে, যায়ীফ আছে, হাদিসের র‍্যাঙ্ক আছে, উসুলে হাদিস আছে, এর র‍্যাঙ্ক আছে, বুঝতে হবে। কিন্তু সবথেকে টপ র‍্যাঙ্কের হাদিস হলো মুত্তাফাকুন আলাইহি, এর উপরে আর হাদিস নাই। যাই হোক, তাহলে হাদিসের সব ইমাম এক রকম নন। এক রকম কি? এরপরে কোরআন শরীফের তাফসীর কারক ইমাম অনেকেই করেছে। সব ইমাম ও তাফসীর কারক এক নন, একরকম, ভিন্ন ভিন্ন, কিন্তু সম্মান এক জায়গায়। ইমাম মানে নেতা। এরপরে আসুন, তাহলে গেল মসজিদের ইমাম, হাদিসের ইমাম, কোরআনের তাফসীরের ইমাম। এরপরে গেল তরিকতের ইমাম। তরিকত কটা? কেউ 7টা, কেউ 9টা, কেউ 13টা বলেছেন, কিন্তু মূল হলো 4টি। কয়টি? 4টি। কি? প্রথম তরিকার নাম কাদরিয়া, ইমাম ও প্রতিষ্ঠাতার নাম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা, বুঝতেছেন? বড় পীর সাহেব যাকে আমরা জানি। 2 নাম্বার তরিকতের নাম চিশতিয়া,
কারণ বড় পীর সাহেব হাসানি আর হোসাইনি ওই মাওলা পাকের আওলাদ, বাপের দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হোসাইনি। জোরে বলে। আরে সোরেরা পড়বে না, শুধু বলে যাবে। কথা বুঝতে পেরেছেন? শুধু বলতে নাই, বৌমার মতো হয়ে থাকোগে, যাও বৌমা হয়ে থাকোগে, তো অসুবিধা নাই। 2 নাম্বার তরিকতের নাম চিশতিয়া। এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা যিনি, তার নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। জোরে বলেন, আরো জোরে বলুন। 3 নাম্বার তরিকতের নাম সোহরাওয়ার্দিয়া। এই তরিকতের প্রতিষ্ঠাতা ও ইমামের নাম খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দি, বুখারার মাটিতে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতে 2 জন ইমাম, একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ আর একজনের নাম শেখ আহমদ, উপাধি মুজাদ্দিদে আল-ফেসানি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 তরিকতে 5 জন ইমাম ও প্রতিষ্ঠাতা। জোরে বলেন। ইহা ছাড়া পৃথিবীর যত আউলিয়ায়ে কেরাম আছেন সবাই তাদেরই দরবারের গোলাম। এই হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম ইসলামের ধ্বনি যিনি দিয়েছেন, আল্লাহর পথ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখিয়েছেন যিনি, তিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি গজলে বলেছি, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। ভাই এসে গেছে, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। যাক যাক, এই গজলটা আমি বলতিস না, কারণ একটা গজলের ফরমাইশ আছে আমার কাছে, ওইটাই বলবো। তাহলে বোঝা গেল যত আউলিয়া কেরাম আছেন সবাই হলেন এই ইমামদের, এই পীরদের গোলাম। জোরে বলুন বাবা। তাহলে কয় নম্বর বললেন? মসজিদের ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, তরিকার ইমাম। এবার বুঝুন মুযহাবের ইমাম। মুযহাব 4টি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। একজনের 4টে কটা? মুযহাবের ইমাম কজন? 4 জন। এরপরে ইসলামের ইমাম। জোরে বলুন। ইসলাম ধর্মের ইমাম কয়জন? 12 জন। একজন ইমামের নাম, এবার নোট করুন, ইমাম কয় ভাগে ভাগ আমি করিনি বাপ, সব দালাইলের কথা, ভালো করে বোঝেন। 1 নাম্বার ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নাম্বার ইমাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার ইমাম ইমাম আলী রাজা, ইমাম তাকি আলী, 8 নাম্বার ইমাম ইমাম নাকি আলী, 9 নাম্বার ইমাম ইমাম আলী রাজা, 10 নাম্বার ইমাম ইমাম মুসা কাজিম, 11 নাম্বার ইমাম ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম এখনো আসবেন যার নাম ইমাম মেহেদী। যারা বলে আল্লাহর ঘর মসজিদের ইমাম, ওই ইমামের পিছনে নামাজ হবে না যদি সেই এই 12 ইমামের অনুসারী না হয়। যারা এই 12 ইমামের অনুসারী হবে মনে করবেন তারাই হলো জান্নাতি দল। আমার নবী তাদেরই সংবাদ দিয়ে গেছেন। যারা নামাজ পড়লেই হবে না, এই জন্য আগেই বলেছি সব হাফেজ আমার নয়, সব মুফতি আমার নয়, সব আলেম আমার নয়। আগে দেখতে হবে এই আলেম এজিদি না হুসাইনি, নবীওয়ালা না নবীর আওলাদকে ভালোবাসে। যদি আওলাদকে ভালোবাসে তারা সাদরে গ্রহণযোগ্য। বাবা আউলিয়া তো হতে পারে না আহলে পাককে ভালো না বাসলে, কারণ বেলায়াতের মাল তো ওখান থেকে আসছে। জোরে বলুন, আরো জোরে বলুন।
আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মোটামুটি আমি আপনাদের ব্রেন ওয়াশ করে গেলাম। আমরা কিছুই নয় বাবা, আমার থেকে আরো যারা বেশি জানেন আরো সুন্দর করে বলবেন। ইলমে মারিফাত যদি না অর্জন করেন কিছুই হবে না। ভাই এসে গেছেন, লম্বা করব আর হয় না। খাদা সাহেব বদল দেরি হয়ে যায়। ওই খাদা সাহেব ওই বলির একটা বলি, খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনো দিন নাম খানি হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আমরা যেন যেখানেই থাকি বলি আল্লাহ।